আসসালামু আলাইকুম। বানিয়ে নিলাম দারুণ স্বাদের স্পেশাল মোগলাই পরোটা। দুটো গাজরকে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। একটা কড়াইতে সামান্য তেল দিয়ে সে কুচি করা গাজর দিয়ে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপে সিদ্ধ করে নেব। পানি দিতে হবে না, এই লবণ আর হলুদের মাঝে তেলের মধ্যে এটা হালকা নরম হয়ে যাবে। একটু নরম হয়ে গেলে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এটাকে এখন নাড়াচাড়া করে সামান্য নরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো ডিম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভুনা ভুনা করে নেব। একদম ভাজা ভাজা করে ভুনা ভুনা করে নামিয়ে নেব। আমার এটা রেডি হয়ে গেছে। আর আমি এটা তৈরি করার আগে 1.5 কাপ আটা, সামান্য লবণ আর তেল দিয়ে এটাকে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে আমি ঢেকে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো। এখন এটা অনেকটা সফট হয়ে গিয়েছে। আমি এটা দিয়ে এখন 4টা মোগলাই তৈরি করে নেব। একটা খামির নিয়ে আমি এটাকে এখন রুটির আকারে বেলবো। রুটিগুলো বেশ বড় আকারের হবে এবং পাতলা পাতলা করে বেলতে হবে। আমরা সাধারণ রুটি যেভাবে বেলি ঠিক সেভাবেই, কিন্তু একটু পাতলা হবে আর একটু আকারে বড় করে বেলে নিতে হবে। এখন এই রুটির ভিতরে সয়াবিন তেল দিয়ে দিতে হবে, আমরা যেভাবে পরোটা বানাই ঠিক সেভাবে। এখানে মুখে বলে বোঝানো যাবে না, এটা আমার ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। তেল মাখানোর পরে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। আটা দিলে হবে না, কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করতে হবে। এখন প্রত্যেকটা ভাজে ভাজে এভাবে সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ভাজ দিয়ে নিতে হবে। এভাবে ভাজ দিয়ে পরোটার শেপ আমরা যেভাবে পরোটা বানাই ঠিক সেভাবে তৈরি করে নিতে হবে। এখন হয়ে গেছে। এখন আমি এটাকে বড় আকারের একটা পরোটা তৈরি করে নেব। অর্থাৎ আমরা যেভাবে পরোটা বেলে নিই ঠিক সেভাবেই বেলে নিতে হবে, শুধু আকারটা হবে একটু বেশি বড়। আমার এটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে একটা ছুরির সাহায্যে 2 ভাগে ভাগ করে নিতে হবে। দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি যেভাবে একটা আরেকটার উপরে রেখে ভিতরের পুরটা দিচ্ছি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। এটা বলে বোঝানো যাবে না, এটা ছবিটা দেখে তৈরি করে নিতে হবে। আমি ভিতরে পুরগুলো দিয়ে দিব। ভিতরে পুরগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভাঁজ দিয়ে নিব। আমার একটা স্পেশাল মোগলাই পরোটা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি বাকি 3টা তৈরি করে নেব। এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। টেম্পারেচারটা চুলার টেম্পারেচার একটু নর্মাল রাখতে হবে। হাই হিটে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে, বাইরের দিকটা বেশি পুড়ে যাবে। এজন্য চুলার তাপটা একটু নর্মাল হালকা আঁচে রাখতে হবে। এই যে তৈরি হয়ে গেল আমার স্পেশাল মোগলাই পরোটা। দারুণ স্বাদের এই মোগলাই পরোটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।